ভাই ভাগ্যিস বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হয় নাই ভাই। আল্লাহ বাঁচায় দিছে। বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে মার্কিন ঘাঁটি আছে এখন পর্যন্ত হামলা হয় নাই ভাই। প্রায় সব জায়গায় হামলা করে বসেছে ইরান। এবং ইরানের যে মিসাইল রেঞ্জ, ইসরায়েল মানে এই কিছুদিন আগে একটা ম্যাপ প্রকাশ করেছে যে ইরানের মিসাইল রেঞ্জ কতটুকু। তো ইরানের যে মিসাইল রেঞ্জ, এই রেঞ্জের আওতায় কিন্তু ভাই বাংলাদেশের চট্টগ্রাম, পাহাড়পত্য চট্টগ্রাম অঞ্চল ব্যতীত প্রায় পুরো বাংলাদেশটা জুড়ে এই ইসরায়েলের মিসাইল রেঞ্জ। সো আপনি চিন্তা করে দেখেন, ভারতের মতো একটা কান্ট্রি পর্যন্ত যখন মার্কিন একজন সিনেটর বলল যে ভারতের বন্দর থেকে আমরা ইরানে হামলা চালাইছি নৌবাহিনীর মাধ্যমে, ভারত সাথে সাথে প্রোটেস্ট করে বলতেছে ভাই মাপ চাই, না ভাই না, আমাদের কোনো বন্দর ব্যবহারই হয় নাই, আমাদের কোনো বন্দর তারা ব্যবহারই করে নাই। মানে ভারত পর্যন্ত কি পরিমাণ ভয় পেয়ে গেছে। এখন চিন্তা করে দেখেন তাদের মিসাইল সক্ষমতাটা কতটুকু। একটা জিনিস খেয়াল করেন, তারা যদি এই মিসাইল সক্ষমতাটা দিয়ে কোনোভাবে 2-3 মাস এই ওয়ারটা কন্টিনিউ করে, এই যুদ্ধটা কন্টিনিউ করে, তাহলে ভাই এর রেশ কিন্তু আপনার আমার ভাতের টেবিলে পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা কি খেয়ে বাঁচবো সেই দিকে চিন্তা করতে হবে আমাদের। ভাই আমরা তো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ব। তেলের দাম বেড়ে যাওয়া মানে কি? তেলের দাম বেড়ে যাওয়া মানে হচ্ছে সকল কিছুর দাম বেড়ে যায়, সকল কিছুর দাম বেড়ে যাবে। আপনি ঠিকমতো বিদ্যুৎ পাবেন না, আপনি ঠিকমতো বাজার সদাই করতে পারবেন না, আপনার ইনকামের উপরে এফেক্ট আসবে, আপনার ইনকাম অনুযায়ী আপনি বাজার করতে পারবেন না, নানান প্রকার সমস্যা হইতে পারে ভাই। এই যুদ্ধটা মাত্র যদি 2 মাস কন্টিনিউ করে ইরান, সেক্ষেত্রে তারা বলতেছে যে তাদের যে মিসাইল সংগ্রহে আছে, তাদের যে ঘাঁটিতে, তাদের অবস্থানে তারা যে মিসাইল সংগ্রহ করে রেখেছে, তা দিয়ে তারা 5 বছর যুদ্ধ চালাই দিতে পারবে। চিন্তা করতেছেন ভাই বিষয়টা? চিন্তা করেন একবার, শুধু চিন্তা করেন। 5 বছর তারা এই যুদ্ধ চালাই দিতে পারবে। যদি 5 বছর তারা এই যুদ্ধ চালায় ভাই, এই থার্ড ওয়ার্ল্ড আমরা যারা আছি, তৃতীয় বিশ্বে, আমাদের তো খুঁজেই পাওয়া যাবে না। আরে ভাই ফার্স্ট ওয়ার্ল্ডের লোকেরাই তো মারা পড়বে, দুর্ভিক্ষে মারা পড়বে, সে দুর্ভিক্ষে মারা পড়বে। এটা কোনো কথা হইল ভাই?